যখন গাজা ছিল অবরুদ্ধ, তখনও কিছু মানুষ বিশ্বাস করত মানবতার সমুদ্র থেমে থাকতে পারে না। ইউরোপের বন্দরে শুরু হলো নতুন এক অধ্যায়। ওষুধ, খাবার আর ভালোবাসা নিয়ে রওনা হবে 42টি জাহাজ। স্পেন, তুরস্ক, ইতালি, মালয়েশিয়া এবং বাংলাদেশ, ভিন্ন ভিন্ন দেশ, ভিন্ন ভিন্ন মানুষ, কিন্তু তাদের হৃদয় এক, মানবতার। সমুদ্র বুকে যাত্রা শুরু করলো ফ্লোটিলা। নাম সামুদ, মানে দৃঢ়তা আর আশা। তাদের পথ একটাই, গাজা। রাত গভীর হলো, সমুদ্রের নীরবতা ভাঙল ইঞ্জিনের গর্জনে। আসছে তারা, যাদের ভয় সত্য। ওরা গুলি ছুড়ল, আর এই মানুষগুলো ছুড়ল শুধু একটা মাত্র কথা: আমরা নিরস্ত্র, আমরা সাহায্য নিয়ে এসেছি। তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হলো, কিন্তু তাদের বিশ্বাস বন্দি করা গেল না। বিশ্ব নড়ে চড়ে উঠল, কেউ প্রতিবাদ করলো, কেউ নীরব থাকলো, কিন্তু ইতিহাস নীরব থাকেনি। অবরোধ এখনো আছে, কিন্তু প্রতিরোধও বেঁচে আছে। কারণ প্রতিটি ঢেউ বলে গাজা বাঁচবে, গাজার শিশুরা আবার হাসবে কোনো এক রৌদ্রোজ্জ্বল দিনে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আর আল্লাহর পথে নিহতদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। কিন্তু তোমরা বুঝো না,